দুদিনের বিরহে চোখে আষাঢ়ের বন্যা। দেখি দেখি কি লিখেছে দেখি। দেখো দেখো, ভালো করে পড়ে দেখো, কি সুন্দর প্রেমপত্র। ওমা, এ তো ইংরেজিতে লেখা, তা আবার টাইপ করা। আশ্চর্য মানুষ। মানুষ কাকে বলছো? মানুষ যন্ত্র, যন্ত্র একটা। মন খারাপ করো না ঠাকুরজি, দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? কি ঠিক হবে? যন্ত্র মানুষ হবে? বাবা অনেকদিন বিলেতে ছিল তো, তাই হয়তো দেখো বিলিতি কায়দায় তোমার সঙ্গে প্রেম করছে। প্রেম করছে? দু লাইনের টাইপ করা ইংরেজি চিঠি দিয়ে? কেন গো, তোমাদের ঠাকুর জামাইয়ের সঙ্গে কি আমার বিজনেসের অফিসিয়াল সম্পর্ক? কি জানি ভাই, আমার তো বাবু ক্লাস 8-এর বিদ্যে। আমাকে মুখ্য সূক্ষ্ম বললেই চলে। ওই তোমার ওই বিদ বরের হেয়ালি বুঝি না বাপু। দেখো হয়তো তোমাকে রাগিয়ে দিয়ে তামাশা করছে। তামাশা? তামাশা করতে উনি জানেন? তুমি কিন্তু এবার শোধ নিও ঠাকুরজি। যখন সোহাগ করতে আসবে মুখে কুলু পেটে থেকো, দেখবে তোমার পায়ে ধরে ক্ষমা চাইছে। ঠিক বলেছো, ঠিক বলেছো। বলা আগে, আচ্ছা তোকে যে বলেছিলাম স্নানের ঘরে তেল ধুতি দিতে, দিয়েছিস? যা, ভুলে গেছি বাবু। ভুলে গেছি মানে? এক্ষুনি এনে দিচ্ছি। আরে ভুলে গেছি মানে এটা কি? তুই কি রাজকার্যে ব্যস্ত থাকিস? আমার সব কথা তুই ভুলে যাস। কি করব বাবু, আমি কোন দিকে যাব বলুন তো? যাবি মানে? ওই তো গিন্নিমা বললেন হ্যাঁ। 5 ঘন্টা নারকেল ছাড়াতে, তাই তো ছাড়িয়ে নিয়ে এলুম। 5 ঘন্টা নারকেল? দাঁড়া দাঁড়া দাঁড়া, গিন্নিমা কি কোনো উৎসবের আয়োজন করছে, সেখানে নারকেলের নাড়ু বিতরণ করা হবে? না বাবু, নাড়ু না, জামাই বাবু আসছেন, তাই তো গিন্নিমা বললেন চিংড়ি মাছের মালাইকারি বানাবে। তা আমাকে বললেন ভোলা 5 ঘন্টা নারকেল ছাড়িয়ে দে তো। আমি তো এই নারকেল ছাড়িয়ে আসছি। জামাই বাবা জীবন আসছে। হ্যাঁ, চিংড়ির মালাইকারিটা খুব ভালো। তাহলে তো চিংড়ির ব্যবস্থা করতে হয়। আগে তুই তাহলে পচা জেলে। না না, গন্ধ। হ্যাঁ, মনে আছে বিয়ের সময় কি মাছ দিয়েছিল, জামাই বাবা জীবন মুখে তুলতে পারবে না। তারপর আবার আপনার ওই বিলেত ফেরত বলে কথা। আমার জামাই তো বিলেত ছিল। হ্যাঁ হ্যাঁ তাহলে তুই কাকে বলবি বল? মানিক জেলেকে বল। হ্যাঁ ওকে বল যে 5 সেরের মতো গলদা চিংড়ি, হ্যাঁ, আরে সের 10 পাকানো পাকানো পাকানো। আগে ঠিক আছে, আমি তাই বলে দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরো গোয়ালাকে খবর দে, আমাদের সুবল গোয়ালা। হ্যাঁ, সুবল গোয়ালাকে বলবি 10 সের হ্যাঁ। খাঁটি দুধ।
আচ্ছা বাবু, হ্যাঁ? সুবলের তো 3টে গাই আছে, হ্যাঁ। ওই শ্যামলী, ধবলী আর কালী। কালী, কিসের কালী? ও কালী, কিসের কালী? কালী বাদ তাহলে। সব বাদ, কালী ধবলী ওসব আমার দরকার নেই। আচ্ছা। দুধটা যেন ভালো হয়। হ্যাঁ। জামাই বাবা যেমন আসছে, হ্যাঁ। ও মা, মুখখানা একবার তোল, তোকে একটু ভালো করে দেখি আমি। কি দেখবে? জন্মস্তক তো দেখছো, এখনো স্বাদ মেটেনি। তোর এই মুখ থেকে যে চোখ ফেরানো যায় না মা। আচ্ছা মা, তোমার মনে আছে ছোটবেলায় আমাকে কত দুধের স্বর আর হলুদ বাটা মাখাতে? শুধু ছোটবেলায় কেন, এই তো সেই দিনও কোলে করে কত সরবাটা মাখিয়েছি। তাই না এমন দুধে আলতার রং, নইলে কি এমনি এমনি হতো? বসুন। তারপর কমলাচারণ, হঠাৎ করে কি মনে করে আমার বাড়িতে? শুনলাম কাল নাকি বাবা জীবন আসছে। আমার জামাই বাবা জীবনটা আলাপ পরিচয় করবে নাকি? তুমি হাসালে কালীচরণ, তুমি হাসালে। আমরা সেকেলের লোক, তোমার পণ্ডিত জামাইয়ের সঙ্গে আমরা আলাপ করব? আরে আমরা কি তোমার জামাইয়ের সঙ্গে আলাপ করার যোগ্যী? তাহলে তাহলে মানে আমরা এসেছি ওই আমাদের পাড়ার ওই তরুণ সমিতির ছেলেদের একটা আবদার নিয়ে। ও বুঝেছি, তার মানে চাঁদার ব্যাপার, হ্যাঁ? না 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 না, চাঁদা টাদা না, চাঁদা টাদা না। আমরা এসছি ওই তরুণ সমিতির ছেলেরা এবারের পুজোতে ওই, আরে বলো না, দীনবন্ধু মিত্তির এই, দীনবন্ধু মিত্রের সদবার একাদশী বইটা করবে। তাই? তা ছেলেদের আবদার, ওই বইতে একটা নিমচাঁদের চরিত্র আছে, সেই চরিত্রের মুখে প্রচুর ইংরাজি কথা। তা বাবা জীবন যদি তাদের মহলা কক্ষে গিয়ে দু একদিন যদি একটু দেখিয়ে টেকিয়ে দেয়, মানে বিলেত ফেরত মানুষ তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও তো কয়েকদিন এখানে এসে থাকবে, তা তোমরা সবাই মিলে জোর করে ধরলে ও না করতে পারবে না। বেশ, আমি তাহলে এখন তুমি আমাদের বাঁচালে ভাই। আমাদের পাড়ার ওই পাঁচু, ওই পাড়ার মশান মাস্টার, সে বললে জেঠামশাই আপনি যদি কালী কাকাকে একটু তদবির করে আসেন তাহলে আমাদের এগোনোর সুবিধে হয়। ঠিক আছে, বাবা জীবন আগে এখানে আসুক, কয়েকদিন বিশ্রাম করুক, তারপর আমি নিজে ওকে সমিতিতে নিয়ে যাব। দুধে আলতা রং, চাঁদপানা মুখ, এসব হয় কি হলো মা? এ কথা বলছিস কেন? বিকাশ কি তোকে পছন্দ করে না? কি রে, চুপ করে আছিস কেন? বল। আমাকে লজ্জা কি মা? মায়ের কাছে সব কথা খুলে বলতে হয়। বিকাশ কি তোকে ভালোবাসে না? কি জানি। ও মা, এ কি কথা? কি জানি মানে? বিকাশ তোকে ভালোবাসে কিনা সেটা তুই বুঝতে পারিস না? হয়তো বাসে, আবার বাসে না। কি জানি বাবু, তোদের এসব হেয়ালি আমি ঠিক বুঝি না। তবে ছেলেটা বড় গোয়া, না তো না। শ্বশুরবাড়ি থেকে দুদিনের জন্য আসে, পাড়া প্রতিবেশী কত শখ আহ্লাদ। কোথায় জামাইকে দুদিন আমার বাড়িতে রেখে আদর যত্ন করবো তা না। আসলে মা কি বলতো, ওর না কিছু করার নেই গো মা। এত বড় বিজনেস চালাতে হয় তোমার জামাইকে, তার উপর আবার হাইকোর্ট। শ্বশুর মশাই ওর ওপর সবকিছু ছেড়ে চলে গেলেন। একা মানুষ কি করবে বলো? ও মা, হ্যাঁ, তুইও তো ব্যারিস্টারের বউ, ব্যারিস্টার। বাবা, হ্যাঁ, তোকে একটা কথা জিজ্ঞাসা করেছি, তুই ওর হয়ে সওয়াল করছিস? বাবা,
এই নাও তোমাদের সরবাটা। হ্যাঁ, ভালো কথা, তোমার সই মনোরমা ওনা গয়না বুড়ি দিয়ে গেছে। তা জামাইয়ের জন্য ভাজতে বলবো নাকি তুমি সঙ্গে করে নিয়ে যাবে? না না, ও সব বড়ি টড়ি খায় না। ও বলে বড়ি খেলে ফ্যাট হয়। কি হয়? ভ্যাট? ভ্যাট নয় গো, ফ্যাট ফ্যাট। ঠিকই তো বললুম, ভ্যাট। দূর বাবু, ওসব আমার মুখ দিয়ে সরে না। আমি চললুম। তুইও না সত্যি। আমি বলছিলাম যে এই সকালে এসে বিকেলে চলে যাওয়াটা এটা কেমন খারাপ দেখায় বলো তো? একটা দিনক্ষণ দেখারও তো ব্যাপার আছে নাকি? বাবা জীবন, আমি বলছিলাম যে ওই কমলা ভট্টাচার্যকে খবর দেই, তুমি বরং Sorry, না না, এই বেলাটা সরি আমার পক্ষে থাকা সম্ভব নয়, কারণ কাল আফটারনুনে আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট বোর্ড মিটিং আছে, আর একবার আমাকে দিনাজপুর ঘুরে যেতে হবে, মায়ের শরীরটা ভালো নেই, সুতরাং জামাইবাবু, আগে আপনার চানের জল তৈরি। তাই হ্যাঁ, তাহলে দিয়ে দাও। বাবু একবার অন্দরে চলুন। আহা, কি এখানে এনেছি পাকা রুই, তা ধরুন গিয়ে শেরবারও তো হবে। আহা, যেন রাজপুত্র বাবু এখন লাফাচ্ছে, টান টান করে লাফাচ্ছে। লাফাচ্ছে, হ্যাঁ, টান টান। এখনো লাফাচ্ছে। লাফাক, ওকে লাফাতে দে। ওকে নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দিয়া, তারপরে আবার যখন ছেড়াতে হবে সে নিয়ম ভঙ্গের সময় ওটা কেটে কেটে তোর আমি খাস। যা যা যা। কি যে বলেন কথা বাবু। আমাকে বিরক্ত করিস না, একটু একা থাকতে দেখা থেকে দূর হ। কই হে কালীচরণ, আছো নাকি? আসুন আসুন। কালীচরণ, তা বাবা জীবন কোথায়? আমার মাথায় কি এ ভাইয়া, কি ব্যাপার? অত মাথা গরম করছো কেন? মাথা গরম কি আর এমনি হয়? এত উদ্যোগ, এত আয়োজন, সব সব ব্যর্থ হয়ে যাবে। রতিকান্ত বারবার করে বললো যে সন্ধ্যেবেলা একটু গান বাজনার আসর বসাবে। আমি বললাম বেশ তো হোক, এখন সবাইকে গিয়ে না করতে হবে। কেন, জামাই বাবাজি বুঝি আসেনি? এসেছে, আবার আসেওনি। এ কি হেয়ালি, এ তো ঠিক বোঝা গেল না। আমি কি চাই কিছু বুঝতে পারছি? সকালবেলা বাবা যেমন এলো, বলছে এখন বিকেলেই চলে যাবে। আচ্ছা বলে এর পরে কারো মাথা ঠিক থাকে? সে তো ঠিকই। গুরুপদ, তুমি আবার কি ভাবতে বসলে? আরে ভাবছি আমি ওই পাড়ার তরুণ সমিতির মোশান মাস্টারকে গিয়ে কি বলবো। আমি যা বলছি সেটাই বলবে। বলবে পালার নামটা পাল্টে একটা নতুন নাম রাখতে, কালীচরণের একাদশী। হ্যাঁ, মা, নিজের বাড়িতেই তো যাচ্ছ, চোখে জল ফেলতে না। চোখে জলটা মোছো ঠাকুরজি। বৌদি, দাদার সঙ্গে দেখা হলো না তো? ওকে অনেকবার আদালতে যেতে বারণ করেছিলাম। দাদা এলে বলো আমাদের ওখানে একবার যেতে। তুমিও যেও, তোরাও আসিস। হ্যাঁ রে, নিশ্চয়ই যাব। ওখানে গিয়ে কিন্তু বেশ কয়েকখানা বায়োস্কোপ দেখবো ঠাকুর জামাই। নিশ্চয়ই দেখবেন, তবে এই ব্যাপারে আপনারা মল্লিকাকেই সঙ্গী পাবেন। আর তুমি? আমার সময় কোথায়? জামাইবাবু, ওই তোরঙ্গ গাড়ির মাথায় তুলে দিয়েছি। ও ঠিক আছে, এ নাও, তুমি এটা ধরো। নাও না বলো না।
লজ্জা করছো কেন? মিষ্টি কেউ বসকিস বসকিস। চল। থাক বাবা থাক, বাবা তাহলে যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, এসো। আচ্ছা এ কেমন আশা বলো তো? বাবা, তোমার জামাই বলেছে বড়দিনের সময় এসে কয়েকদিন থেকে যাবে। হ্যাঁ বাবা যেমন আসছো তো? আমি চেষ্টা করবো। ভায়া, আমার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছ? বই দিই না, তোমার মতলবটা কি বলো তো? মত তো লোভ, সেটা আবার কি? এই যে আমার সখীকে নিয়ে পালাচ্ছ, তা আমার অনুমতি একবার নিতে হবে না? ওই ইংরেজিতে তার কি কথা আছে না, ডুয়েল ডুয়েল, তোমার সঙ্গে আমার ডুয়েল লড়তে ইচ্ছে করছে। তা কি দিয়ে লড়বেন? রিভলভার দিয়ে না সোর্ড দিয়ে? না, ওসব লাগবে না, ওসব লাগবে না। দুজনে হাতে হাত মিলিয়ে আমরা লড়বো। আর এই সখী সাক্ষী থাকবে, দেখি কে হারে কে জেতে। চলো চলো চলো, এসো এসো এসো, হ্যাঁ? মা, ও মা, কি রে? ওমা ঠাকুরজি, তোমার কবরী বন্ধন প্রতিযোগিতা হয়ে গেল? এই, তুই কি হয়েছিস? কি হয়েছে বলো তো? আচ্ছা তুমি বল, আমি কি করে জানবো সেটা? মা, তোমার মল্লিকা প্রথম হয়েছে। তাই নাকি? হ্যাঁ মা, 22 রকমের খোপা বেঁধে আমি বিচারক সুনন্দা চৌধুরীকে একবার তাক লাগিয়ে দিয়েছি। করেছিস? এ নাও, এগুলো নিয়ে আমি কি করবো বলতো? নাও ধরো। আচ্ছা মা, এসব তো আমি তোমার কাছেই শিখেছি। তুমি হলে কেশবিন্যাসে ডক্টরেট। সার্টিফিকেটগুলো রেখে দাও ঠাকুরজি, তোমার সম্বন্ধ এলে তোমার শাশুড়িকে দেখাবো। কি হলো? তোকে ঘন্টা বাজিয়ে ডাকছি, শুনতে পাচ্ছ না? আমার ঘরে যাওনি কেন? আমাকে ডাকছিলে? বুঝতে পারিনি। তা নয়তো কাকে ডাকছিলাম? কালিদাসীকে? আসলে আমি ভাবলাম বুঝি তুমি কোনো চাকর বাকর বা বেয়ারাকে ডাকছো। এমন করে ঘন্টা বাজিয়ে ডাকলে তো। এত রাতে ওপরে কোনো চাকর বাকর থাকে? দেখো তো কেমন হয়েছে, পছন্দ হয়? কি কবরী মানে? খোপা, কবিদের ভাষায় বলে কবরী। জানো তো, একবার না কলেজে কেশবিন্যাস প্রতিযোগিতায় আমি 22 রকমের খোপা বেঁধে প্রথম হয়েছিলাম। আজকে যেটা বেঁধেছি এটাকে বলে অজন্তা স্টাইল। পছন্দ হয়? দেখো আমি কাজের মানুষ, কাজ ছাড়া অন্য কিছু বুঝি না। শোনো, যখনই তোমাকে আমার প্রয়োজন হবে আমি এই ঘন্টা বাজিয়ে ডাকবো, আমার ঘরে আসবো, বুঝেছো? আর যদি ঘুমিয়ে পড়ি, তোমার ঘন্টার আবার যদি শুনতে না পাই? সেটাও একটা কথা। ঠিক আছে,
তাহলে তোমাকে আমার ঘরে যেতে হবে না, আমি এই ঘরে আসবো। তখন যাও, ঘরের আলো নিবে, ঘরে চলে এসো। আমি বললাম যাও, নিবে এসো।